জন্য সেই মাদ্রাসায় কিছু ফিতনা হবে, সেই মাদ্রাসায় কিছু ভুল শিক্ষাও হবে। তার জন্য সব মাদ্রাসা থেকে আগুন তুলবেন না। কেন আমরাও জানি বড় বড় জঙ্গি সংগঠনগুলোকে আমেরিকা তৈরি করেছিল ইসলামকে বদনাম করবে বলে। অতএব আপনারা দু চারটে মাদ্রাসা করে দিলেন, আর করে দিয়ে সেখানে আপনাদের দালাল মার্কা মোদী সাহেব, আরে ভালো তো তুমিও চলে এসছো, এবারে নিয়ে চলে এসে পরে পরে শিওর হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি যে কথা বলেছি শোনো, এদিকে আসো, এদিকে আসো। এটা বললাম খারাপ নিলে নাকি? এটা আমার ধর্মের বাইরে বললেন, আমার ধর্ম কথা বুঝে আসছে। হ্যাঁ বাবা, অত সহজ আমাকে অত সহজের পরিচয় মনে করুন, আমি খুব খাতারনাক পরিচয়, আমি সব ঘাট খেয়ে ঘুরে বেরিয়েছি। তো যাই হোক, আমি যে কথা বলেছি ভালো করে শোনেন। আজ একটা বাইনারি তৈরি করা ষড়যন্ত্র চলছে, ইসলামের উপরে মিথ্যাচার চলছে। তাই আমি বলতে চাইছি, তাহলে আজকে ইসলাম আমার মাদ্রাসা আমায় শিখিয়ে চাই জান্নাত তাকাত কমল উম্মাহাত, মায়ের পায়ের তলাতে সন্তানদের জান্নাত। তাহলে আজকে আমার মাদ্রাসা শিখালো কি? আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, এমন সময়তে কোন কেউ বিপদে পড়েছে, আপনাকে বাঁচাবার জন্য ডাকছে যে আপনাকে সাহায্য করুন। এমনকি আমার বাংলার কালচার তো এমন সুন্দর যে একই উঠোনে সেদিন কোন একটা জায়গায় যেন জলসা করলাম, ও রাশিয়াতে, সেখান থেকে যখন আসছিলাম একটা ঈদগাহ দেখালো। ঈদগাহ যে উঠুনটা মানে যেখানে নামাজ হয়, এক প্রান্ত দিকে ঈদগাহ, আর এক প্রান্ত দিকে আমার হিন্দু ভাইদের বাড়ি। কথা বুঝে আসছে? আমাদের বাংলার কালচারটা এত সুন্দর, একই উঠোনে মুসলমানদের ধর্মীয় কাজও হচ্ছে, অমুসলিম ভাইদের কাজ হচ্ছে। একই উঠোনে দেখা যাচ্ছে এদিকে বাড়ি মুসলমানের, এদিকে বাড়ি অমুসলিমের। এরকম একটা ভ্রাতৃত্বের কালচার, সেই কালচারে আপনি ধরেন নামাজে দাঁড়িয়েছেন, এমন সময় আপনার কানে আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমি মরে যাচ্ছি। আর আপনি আফজাল ইবাদ আল্লাহর সামনে দাঁড়িয়েছেন, কুদরতের সামনে নামাজ। এই সময় আপনার কানে আওয়াজ উঠলো, আর আপনি নামাজের খেয়াল করে দেখছেন আওয়াজটা অমুসলিমের ঘর থেকে আসছে। আর আপনি যদি মনে করেন ধর্মের লোকের খাওয়া ছেড়ে দেবো, আমার লড়াই কোনো ধর্মের বিরুদ্ধে নয়, আমার রসুল লড়াই করেছে যারা জালিম ছিল, রোমের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে যারা জালিম ছিল। আমার কোন কালারের আমি জানি না, জালিম যদি মাথায় চুরি মুখে দাঁড়িয়ে রেখে আছে, তার বিরুদ্ধেও আমরা লড়বো। আর জালিম যদি প্যান্ট কোট টাই করেও হয়, তার বিরুদ্ধেও কি বলছেন? একমাত্র নাকি? হ্যাঁ, এটা ধর্মের সঙ্গে জড়িয়ে দেবেন না। আমি যে কথা বলতে যাচ্ছি সেটা হলো এটা।